আচ্ছা ঠিক আছে ভাই, উনি যে খাবারটা খাইছিলেন উনি তো সেইটার বিল দিয়ে গেল, আর আমি যে বিলটা দিলাম, আমি যে খাবার অর্ডার করছিলাম সেইটার বিল। ভাই আপনি তো খাবারটা খান নাই, ওই খাবারটা আরেকজনকে দিয়ে দিছি, আপনার টাকাটা রাখেন। ভাই আপনি যে স্বীকার করলেন যে ওই ভাইয়ের খাবারের বিলটা ওই ভাই দিয়ে গেছে, এইটা শুনে আমি অনেক খুশি হলাম ভাই। আপনি যে সত্য কথা বললেন এইটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, কিন্তু আপনার রেস্টুরেন্টের ওয়েটারের ব্যবহার এত বাজে কেন? আর আমি তো বিল দিয়েই যেতাম, নষ্ট করা খাবার খাইলে সমস্যাটা কোথায়? একটা জিনিস চিন্তা কইরেন ভাই, ওই খাবারগুলা কিন্তু ভালো ছিল, আর ওই খাবারগুলা যদি নষ্ট হইতো তাহলে কিন্তু অনেক অপচয় হইতো। আপনারা শুধু শুধু অপচয় কেন করবেন? আমি যদি খাবারটা খেয়ে নিতাম তাহলে কি আপনাদের কোনো সমস্যা হইতো? আচ্ছা ভাই, আমার ওয়েটারের খারাপ ব্যবহারের জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি কিছু মনে করিনি। আর এই টাকাটা আপনি রাখেন, এই টাকা দিয়ে আপনার রেস্টুরেন্টে যখন গরিব অসহায় মানুষ আসবে তখন তাদেরকে খাওয়াই দিলেই হবে। আর ভাই আর একটা কথা, এই যে টাকাগুলা রাখেন, আপনার রেস্টুরেন্টে যখন অসহায় গরিব মানুষেরা আসবে তখন আমার তরফ থেকে তাদেরকে খাওয়াইবেন। আগেরটা দিলাম আমার খাবারের বিল, আর এইটা দিয়ে আপনি অসহায় মানুষদেরকে খাওয়াইবেন আমার তরফ থেকে। আর হ্যাঁ ভাই, কখনোই খাবার অপচয় করবেন না, সে খাবারগুলো গরিব অসহায় মানুষদেরকে দিবেন, দেখবেন সে ওইটা পেয়েই অনেক খুশি হবে। ভাই আর একটা কথা মনে রাখবেন, অপচয়কারী শয়তানের ভাই, তাই কখনো কোনো কিছু অপচয় করবেন না। আসি। খাবার হোক বা যে কোনো কিছুই হোক না কেন, কোনো কিছু অপচয় করা কখনোই ভালো না, এটি আল্লাহ তাআলা পছন্দ করে না। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার